আজ আমি আপনাদের সাথে এমন একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব যেটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু ততটাই ক্রিস্পি আর ক্রাঞ্চি। হঠাৎ করে যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে, খুব অল্প সময়ে মাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে দারুণ টেস্টি এবং ক্রিস্পি ক্রাঞ্চি এই স্ন্যাক্সের রেসিপিটা খুব অল্প সময়েই আপনারা বানিয়ে নিতে পারেন। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেলের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। এই রেসিপিটা বানিয়ে কিন্তু আপনারা অনেকদিন স্টোর করেও রাখতে পারেন। বানানো ভীষণই সহজ, তাই কোনো রকম স্কিপ না করে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপির শুরুতেই আমি একটা ময়দার ডো বানিয়ে নেব। সেই কারণে প্রথমেই আমি নিয়ে নিলাম একটা বাটি মেপে 1.5 বাটি মতো ময়দা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন, আর তার সাথে সাথে দিয়ে দেব জোয়ান। আমি এখানে 2 চামচ জোয়ানকে হাতের সাহায্যে হালকা একটু ক্রাশ করে দিয়ে দেব। জোয়ান দিলে কিন্তু এই রেসিপির ফ্লেভারটা খুবই সুন্দর আসে, তাই অবশ্যই জোয়ানটা কিন্তু ব্যবহার করবেন। আমি দিয়ে দেব 4 চামচ পরিমাণ সাদা তেল। এই রেসিপিতে ময়ামটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। খুব ভালো করে সময় নিয়ে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে। ময়ামটা যতটা পারফেক্ট হবে, রেসিপিটা কিন্তু ততটাই ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে। এখানে ময়ামের জন্য কিন্তু সাদা তেলটাই ব্যবহার করতে হবে। ঘি ব্যবহার করলে কিন্তু রেসিপিটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে না, নরম হয়ে যাবে। খুব ভালো করে হাতের সাহায্যে প্রেস করে করে ময়ামটা দিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম ডেলা বেঁধে যাচ্ছে, বুঝতে পারবেন পারফেক্টলি হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করব। এই রেসিপিতে কিন্তু ডো বানানোর জন্য খুব অল্প পরিমাণ জল ব্যবহার করতে হবে, তাও অল্প অল্প করে, কারণ ডোটা কিন্তু হবে বেশ শক্ত। খুব ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর এই ডোটাকে একটা ভিজে কাপড় দিয়ে 30 মিনিট মতো ঢেকে রেখে দেব। এরপর পুর বানাবার জন্য একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে দুটো সিদ্ধ করা আলুকে খুব ভালো করে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন, তার সাথে সাথে কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফ্লেভারটা একটু বাড়ানোর জন্য অ্যাড করব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। একটু চটপাটা বানানোর জন্য দিয়ে দেব 1 চামচ পরিমাণ চাট মশলা, তার সাথে সাথে অ্যাড করব 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর বাড়িতে বানানো 1 চামচ গরম মশলা গুঁড়ো। এরপর 1 চামচ কাসুরি মেথিকে হাতের সাহায্যে খুব ভালো করে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি। সবশেষে দিয়ে দেব 2 চামচ পরিমাণ খাবার সোডা। এবার সমস্ত মশলা ইনগ্রেডিয়েন্টস গুলোকে একসাথে মিশিয়ে নেব। হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। যে কোনো দিন বিকালে স্ন্যাক্স হিসাবে আপনারা এগুলো বানিয়ে নিতে পারেন। আবার বানানোর পর অনেকদিন আপনারা স্টোর করেও রাখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু স্ন্যাক্স খেতে বেশ পছন্দ করে। অন্যদিকে ডোটা আমার রেডি হয়ে গেছে। এটাকেও কিন্তু খুব ভালো করে আধ ঘন্টা পর একটু ঘেঁষে নেব। তারপর সেগুলো থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড়ই রাখতে হবে। লেচিগুলো হয়ে গেলে এবার এই লেচি থেকে একে একে আমি রুটির মতো করে বেলে নেব। কোনো রকম তেল বা শুকনো আটা ময়দা ব্যবহার করার দরকার নেই। হাতের সাহায্যে একটু প্রেস দিয়ে বেশ বড় করে পাতলা করে এটাকে বেলে নিতে হবে। বড় করে বেলে নেওয়ার পর ছুরি দিয়ে ধারগুলো একটুখানি কেটে দিতে হবে। ধারের অংশগুলো কেটে বাদ দেওয়ার পর মাঝে একটা ছোট্ট এরকম বাটি বসিয়ে দেব। তারপর আগে থেকে বানিয়ে রাখা পুরটা অল্প করে দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু রুটির সাথে মাখিয়ে নিতে হবে। প্রথমে হাতের সাহায্যে খুব ভালো করে সমস্ত রুটির মধ্যে বানিয়ে রাখা পুরটা লাগিয়ে নেব। তারপর ছুরির সাহায্যে খুব ভালো করে এটাকে একটু সমান করে নেব।
এরপর বাটিটা তুলে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। প্রথমে লম্বা লম্বি, তারপর আড়াআড়ি, লাসের মতো করে একইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কেটে নেব, যাতে সব পিসগুলো সমান হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। সবগুলোকে সমানভাবে কেটে নেওয়ার পর মধ্যখানে সাদা অংশটায় অল্প একটু জল লাগিয়ে নিতে হবে, এটা লক করার জন্য কাজে লাগবে। খুব ভালো করে এবার একে একে নিচের অংশ থেকে একটু চেপে চেপে বানিয়ে নিতে হবে রোল। বানানো খুবই সিম্পল, আমি তাও দেখিয়ে দিচ্ছি। দুটো আঙুলের সাহায্যে একটু টাইট করে ভালোভাবে, যাতে কোনো রকম ফাঁকা না থাকে, এইভাবে একটা রোল বানিয়ে নিতে হবে। বানানো ভীষণই সিম্পল, আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করছি কোনো রকম সমস্যা হবে না। তাও যদি সমস্যা হয় আপনারা দেখে নিন। আঙুলের সাহায্যে প্রেস দিয়ে খুব ভালো করে একটা রোল বানিয়ে নেব। আর প্রথমে কিন্তু অবশ্যই সাদা অংশটা জল দিতে ভুলবেন না। একইভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব। প্রথমে রুটির আকারে বেলে তার মাঝখানে একটা ছোট্ট বাটি বসিয়ে নেব। তারপর আগে থেকে বানিয়ে রাখা পুরটা লাগিয়ে খুব ভালো করে ছুরির সাহায্যে সেট করে নেব। তারপর ছুরি দিয়ে আমি এটাকে লম্বা লম্বি আড়াআড়ি সমানভাবে অনেকগুলো পিস করে নেব। পিস করে নেওয়ার পরে সাদা অংশটায় অল্প একটু জল লাগাবো, যাতে খুব ভালোভাবে এটা লক হয়ে যায়। তারপর সেগুলোকে একে একে রোল বানিয়ে নেব। ভীষণই সিম্পল, খুব অল্প সময়ে মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে চটপটা এই স্ন্যাক্সের রেসিপিটা যে কোনো দিন সন্ধ্যায় আপনারা বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড়, তার সাথে সাথে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে, সকলেই কিন্তু বেশ আনন্দ করে স্ন্যাক্সের এই রেসিপিটা খাবেন। সবকটাই আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এইরকম একটা চাকনির মধ্যে সবগুলোকে প্রথম দিয়ে দেব। তারপর যখন একটু হালকা ভাজা হয়ে আসবে, তখন কিন্তু এগুলোকে সরাসরি তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে একটু এইভাবে ভেজে নিতে হবে। যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু তেলের মধ্যে দিয়ে আবার একটু ভেজে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। খুবই সিম্পল, খেতে কিন্তু ভীষণই ক্রিস্পি আর ক্রাঞ্চি। আর বানানো তো এতটাই সহজ, আপনারা যখন খুশি এটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আমাদের সকলের ভীষণই ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে যদি নতুন সদস্য হন, এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। মিতশ্রী হেসেলে রয়েছে আরো অনেক রেসিপি, সেগুলোও দেখার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে মিতশ্রী হেসেলে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।